সাকিব আল হাসান ক্রিকেটের এক অনন্য নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এবার হত্যা মামলার আসামির খাতায় নাম উঠল সাকিবের। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৫৬ জন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নামও রয়েছে। এদিকে শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মডেল মিথিলা লিখেছেন, এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে। এই গ্রেপ্তারের মানে কি? শাহ আলমের মতো অপরাধীরা এখনো মুক্ত, কিন্তু সাকিব যাই করুক না কেন তিনি অন্তত খুনি নন। আপনারা কিভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন? তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি তাহলে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর মুকুটজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে খবর চাউর রয়েছে। এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে মিথিলা বলেছিলেন, হ্যাঁ, অনেক বছর আগে আমাদের রিলেশন ছিল, সম্পর্ক ছিল, কিন্তু সে এখন বিয়ে করেছে, সংসার আছে। শিবলি আহমেদ, কালবেলা।